रंग चरा है रंग चरेगा बैंड बजा है बैंड बजेगा चश्र चला है चश्र चलेगा ए होता कर ओ होता कर मन के करेगा आइला रे आइला हड्डी चपैला आइला रे आइला हड्डी चपैला ओहो উহু হুররে বাঘ মামা আরো জোরে চালাবেন এই সবাই মারো হাতে তালি হুররে কি হলো বাঘ মামা হঠাৎ থেমে গেলে যে আরে সামনে তো 3টা রাস্তা কোন রাস্তা দিয়ে যাব কোন রাস্তা দিয়ে যাবে মানে এটা তুমি কি বললে বাঘ মামা তুমি কি রাস্তা চেনো না নাকি আরে না আসলে অনেকদিন আগে এদিকে এসেছিলাম তো তারপর আর আসা হয়নি কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে এই যে বুড়িমা শুনছো ও বুড়িমা কে রে বাচ্চা তোরা বর দুপুরে এই নির্জন বনে কি করতে এসেছিস? বলছি বুড়িমা সোনারগাঁও যাওয়ার পথটা কোন দিকে গো তুমি কি জানো সোনারগাঁও? কিন্তু কেন? তোরা ওখানে কেন যেতে চাস? বুড়িমা আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে সোনারগাঁওয়ের রাজবাড়িতে পিকনিক করব কিন্তু ভ্যানওয়ালা মাঝ রাস্তায় এসে পথ ভুলে গেছে প্লিজ পথটা বলে দাও না বুড়িমা তোদের কি সব কটার মাথায় ব্যামো হয়েছে? ভুলে ওদিকে পা বাড়াস নে। যা যা বাড়ি ফিরে যা, নিজেদের ভালো চাইলে বাড়ি ফিরে যা। যা যা সময় নষ্ট করিস নে। পিকনিক করবি তো তাহলে অন্য কোথাও কর, সব কটা এখানে মরতে এসেছিস কেন? হ্যাঁ শোন, ওই জায়গাটা মোটেও ভালো নয়, শুনেছি ওখানে ভূতেদের আস্তানা। দীর্ঘ 8 বছর ধরে ওই জায়গায় কেউ পায়ে স্পর্শ করেনি, তোরাও করিস নে। জীবনের মায়া থাকলে তাড়াতাড়ি কেটে পড়। শোনো বুড়িমা তুমি আগের চিন্তাধারা নিয়ে পড়ে আছো। শোনো, ওসব ভূত টুত বলতে কিচ্ছু হয় না, এখনকার যুগে ওসব ভূত টুত কেউ বিশ্বাস করে না। হ্যাঁ বুড়িমা ওসব ভূতের ভয় আমরা পাই না। এবার চট করে রাস্তাটা বলে দাও তো, দেরি হয়ে যাচ্ছে তো। ও এই বুড়ির কথা কেউ বিশ্বাস করলি নে তো? তাই তো ঠিক আছে, এতই যখন যাওয়া শখ তখন যা। ওই যে 2 নাম্বার রাস্তা দিয়ে বাম দিকে গিয়ে পশ্চিমে দেখা মিলবে সোনারগাঁও। ধন্যবাদ বুড়িমা। হুররে, এই সবাই চলো রে, হিপ হিপ হুররে, পিকনিক পার্টি হবে রে, হুররে। ও বাবা, অবশেষে রাজবাড়ি দেখা মিলল। এবার শুধু মজার মাস্তি। এই এই সবাই ভিতরে যাও। বাঘ মামা মদনদা তোমরা সব মালপত্রগুলো নামাও। এই বল্টু নে নে ধর ধর একটু সাহায্য কর। বাহ, বাড়িটা অনেক পুরনো হলেও অনেক শান্ত, নিরিবিলি, একেবারেই নিরিবিলি। যা বলেছিস তুই, সত্যি পরিবেশটা অনেক শান্ত নীরব, শুধু পাখিদের আওয়াজ আসছে। আর বুড়িমা বলে কি না ভূত আছে? কই, কোথায় ভূত? আমি তো ভূতের ছায়াটাও দেখতে পাচ্ছি নে। আরে ছাড় তো ওসব কথা। শোন, অনেকটা পথ জার্নি করে এসেছি, চলো সবাই হালকা করে একটু পার্টি দিয়ে শরীরটাকে চাঙ্গা করি, খুবই টায়ার্ড লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ চল চল। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, একটি পলক রেখে যা। এই বলছি তোমায় শুনে যাও, একটি পলক ফেলে যাও। সকাল দুপুর সন্ধ্যাটা সঙ্গে সাথে করে নাও, ফেলে যাও তুমি একটি পলক ফেলে যাও ও বাপুরে। এভাবে উচ্চস্বরে কে গান বাজনা করছে? ও বাপ রে বাপ, কানটা আমার ফেটে গেল রে, ফেটে গেল। আরে আরে ভাগ্নে, তোরা আর কত নাচানাচি করবি? এবার পিকনিকের আয়োজন তো করতে হবে নাকি? কত কাজ পড়ে আছে। আরে ধরো বাঘ মামা, দিলে তো নাচের ফিলিংসটা নষ্ট করে। আর এত তাড়াহুড়ো কিসে? দরকার হলে 3 দিন ব্যাপী পিকনিক চলবে, নো টেনশন, নাচ থামবে না। ওরে হারামির দল, তোদের তো সাহস
আচ্ছা বউ, বেঁচে থাকতে তো জীবনেও শান্তিতে ঘুমাতে দাওনি, মরার পরে ওকে শান্তি পাবো না? আমি শান্তি পেলে তুইও পাবি। আমাদের বাড়িতে একদল শিয়াল এসে পিকনিক পার্টি করছে, গান বাজনা করছে, কান দুটো আবার ঝালাপালা করে দিচ্ছে। পিকনিক? ভালোই তো, মজার মজার খাওয়া হবে, নাচ গানা হবে, কত মজা বউ। নো প্যারা অনলি চিল। আরে চলো চলো, ওদের সাথে পিকনিকে জয়েন করি। হারামজাদা, আমি ওদের গান বাজনার জন্য কান রাখতে পারছি না, আর তুই জয়েন করবি? তাড়াতাড়ি যা, ওদেরকে তাড়িয়ে দে। ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি। ইরে মাইরি, এগুলো আমি কি দেখছি? এগুলো নারী নাকি পরী? কি সুন্দর দেখতে, মাইরি। ও, ওদিকে আমার বউটা মরে একেবারে কালা কান্তি হয়ে গেছে। না না, আমি কিছুতেই এদেরকে তাড়াবো না। যাই, একটু হালকা করে ডান্স মেরে আসি। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে এসো, অন্তরে এসো, এসো বুকে এসো, অন্তরে। সে কখন পাঠালুম, এখনো গান থামাতে পারলুম নে। কোয়াচটা কি? ওরে কচু পোড়া রে, তোকে আমি পাঠালুম গান বন্ধ করতে, আর উল্টো তুই নাচ করছিস। তবে রে আর মেরো না গো, মেরো না, তোমার মার খেয়ে মরে গেছি, দয়া করে আর মেরো না। হারামজাদা, সুন্দরী মেয়ে দেখলে তোর জিভ লক লক করে, তাই নে? মরেও তোর লুচ্চামি গেল নে। খা, মার খা। সরি বল, সরি, ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি ওদেরকে তাড়িয়ে দিচ্ছি। মাইরি, ও ওরে বাবা রে, ছেড়ে দাও। তোকে 5 মিনিট টাইম দিলুম, এর মধ্যে যদি বাড়ি থেকে ওদেরকে তাড়াতে না পারিস, তাহলে তোর কপালে কঠিন দুঃখ আছে রে শ্বশুরে বেটা। ओ दिल धड़का है चीटी बजाए, दिल धड़का है चीटी बजा रे, ओ लड़की आंख मारे, ओ लड़की आंख मारे। ইস, কি সুন্দর শিয়ালিনী গুলো, আমি তো ওদের প্রেমে পড়ে গেলাম। হাউ সুইট। কিছুতেই ইচ্ছে করছে না ওদের তাড়িয়ে দিতে, ইচ্ছে করছে সারা জীবন ওদেরকে এই মনের ভিতর আগলে রাখি আর সবাইকে ডান্স করি। না 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 না, আর মায়া বাড়িয়ে লাভ নেই, এবার কাজ শুরু করতে হবে। একে কি এসব কি হচ্ছে? ওরে বাবা রে, এই কি হচ্ছে? ভুতুরে কাণ্ড রে বাবা। বাবা বাঁচাও। আই এম সো সরি বিউটি গার্ল, আমি তোমাদের এভাবে গেট আউট করতে নট চাইং। মাই ওয়াইফ ইজ ভেরি ভেরি রাগিং রাগিং, কথা না শুনলে মুঝে কাটিং কাটিং। খুব মজা হচ্ছে। কেমন মজা? পিকনিক খাবি তাই নে? আমাদের বাড়িতে পিকনিক খাওয়ার মজা এবার তরে তরে বোঝাবো। ওই ডিসুম। সবার অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়, কেউ কিছুতেই বুঝতে পারছে না যে তাদের চোখের সামনে এসব কি করে ঘটছে। আমার মনে হয় এইসব ভূতিদের ওই কাজ। ওই বুড়িমা ঠিকই বলেছিল, এইখানে ভূতের আস্থানা, বাঁচতে চাইলে সবকটা পালা, নইলে ঘাড় মটকা খাবি। এই সবাই চান্তবলা গোটা রে।
রে, তোদের তো বেহাল দশা, নিশ্চয় ভূতের কপরে পড়েছিলি। দেখলি তো গুরুজনদের কথার মূল্য না দিলে কি পরিণতি হয়। পালা পালা, সাত জন্মেও আর এ মুখ হবি নে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।